আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করব। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ঘরে বসেই কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন অনলাইন থেকে, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু একটি স্মার্টফোন ব্যবহার করেই আপনারা আপনাদের এনআইডি কার্ডটা যে কেউ খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন। তো কীভাবে ডাউনলোড করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটিতে চলে আসছি। এখান থেকে ক্রোম ব্রাউজারে এসে এখানে আমরা সার্চ করব সার্ভিসেস এনআইডি wgov.bd লিখে আমরা সার্চ করব। তো আমি এখানে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর আমরা প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব। এই যে ওয়েবসাইটটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আসার পর এখান থেকে আমরা এখানে রেজিস্ট্রেশন একটা অপশন দেখতে পাচ্ছি, রেজিস্টার করুন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা যখন এনআইডি কার্ড বানানোর জন্য গিয়েছিলেন তখন কিন্তু আপনাদেরকে একটা ছোট টোকেন দিয়ে দেওয়া হয়। সেই টোকেনে একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটা আপনারা উপরে বসিয়ে দেবেন। এখানে সেই টোকেন নাম্বারটা বসিয়ে দিবেন। আর যদি আপনার অলরেডি এনআইডি কার্ড বের করা থাকে, আপনার চাচ্ছেন আবার একটা এনআইডি কার্ড বের করতে, সেক্ষেত্রেও আপনি কি করবেন, এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন, তারপর মাস এখানে দিয়ে দিবেন, বয়সটা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে যদি একটা লক্ষ্য করেন, এখানে একটা ক্যাপচা দেখা যাচ্ছে, এই ক্যাপচাটা সেম টু সেমভাবে এখানে বসিয়ে দিবেন। এই ক্যাপচাটা যদি আপনারা বুঝতে না পারেন, সেক্ষেত্রে যেটা করবেন, এই যে এখানে ছোটো একটা তীরের মতো অপশন দেখতে পাচ্ছেন, গোল লোগো, এখানে আপনারা ক্লিক করলে আপনাদের ক্যাপচাটা পরিবর্তন হয়ে যাবে। তো আমি এখানে আমার সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার সব কিছু দিয়ে আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দেব লাইভ। এখানে সব কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি ক্যাপচাটা পূরণ করে দেব, ছোটো হাতের GY, তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে কি করব, এখানে যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছি, সাবমিট অপশনটাতে আমরা ক্লিক করব। এই সাবমিট অপশনটায় ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আসার পর এখান থেকে বর্তমান ঠিকানা সিলেক্ট করতে পড়তেছে এখানে। তো নির্বাচন করবো আমরা এখান থেকে আমাদের ঠিকানাটা, তারপর এখান থেকে আমরা জেলা নির্বাচন করব, উপজেলা নির্বাচন করব, তারপর এখান থেকে স্থানীয় ঠিকানা যেটা, সেটাও আমরা এখান থেকে নির্বাচন করে সিলেক্ট করে দেব। তো আমি এখান থেকে আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো দিয়ে দিলাম। তারপর স্থায়ী ঠিকানাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি, ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ উপজেলা, গৌরীপুর। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার এখানে এখান থেকে পরবর্তী অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। আসার পর এই যে ফোন নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারটাতে কিন্তু আপনার একটা কোড যাবে, সেই কোডটা কিন্তু আপনার এখানে বসাতে হবে। আর যদি আপনি চান এই ফোন নাম্বারটা চেঞ্জ করবেন, এই ফোন নাম্বারটা চেঞ্জ করতে হলে আপনি কী করতে হবে, এখানে যোগ করুন তথ্য পরিবর্তন, যোগাযোগের তথ্য পরিবর্তন, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এখানে দুইটা ইন্টারফেস চলে আসবে, একটা হচ্ছে মেল, একটা হচ্ছে মোবাইল। আপনারা এখান থেকে যে কোনো দুইটার মাধ্যম থেকে যেটা ইচ্ছা অ্যাড করে সেখান থেকে কিন্তু ওটিপিটা পাল্টাতে পারবেন। তো আমি এখান থেকে বাতিলে ক্লিক করতেছি। ক্লিক করে তো আমি আবার এখানে ব্যাক চলে আসলাম। আসার পর আমি এই ফোন নাম্বারটাতে ওটিপি পাঠাবো। তো তার জন্য আমি কি করব, এখান থেকে যে ওটিপি পাঠানোর অপশনটা দেখতে পাচ্ছি সেখানে আমরা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমার সিমে কিন্তু অটোমেটিক একটা ওটিপি চলে আসবে। আসার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। যে আমার সিমে কিন্তু একটা ওটিপি চলে আসছে। এই ওটিপিটা কিন্তু এখানে 1 মিনিটের ভিতরে এখানে বসাতে হবে। তো আমি এখান থেকে ওটিপিটা নিয়ে আসি। এখানে ওটিপিটা যদি আমি কপি করে নিয়ে আসি, 39 33 58, তো আমি এখানে কপি করে বসিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই 1 মিনিটের ভিতরে করতে হবে, তা না হলে কিন্তু বাতিল হয়ে যাবে। তারপর এখানে বসানোর পর আমি পরবর্তী অপশন, যে অপশনটা দেখতে পাচ্ছি সেখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনারা একটু পড়ে নেবেন। এখানে দেখা যাচ্ছে যে প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন, লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপে অনুসরণ করুন। যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখানে যে ভুলটা আপনারা সবাই করে থাকেন, এখানে অযথা টিপাটিপি করেন, তারপর কিন্তু আপনাদের কাজটা হয় না। তার জন্য আপনারা যেটা করবেন, এই লাল বাটনটাতে একটা ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর এখানে আপনারা যে কাজটা করবেন, এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, এখানে ট্যাপ করুন একটা অপশন দেখা যাচ্ছে, এখানে একটা কপি করা একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে ফার্স্টে বলা হচ্ছে মনে হচ্ছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করা নেই, ইনস্টল করতে নিচে ট্যাপ করে ছবিতে ট্যাপ করুন। তো আমরা যেটা করব, ফার্স্টে এখান থেকে কপি করে নেব। এখানে যে কপি অপশনটা দেখতে পাচ্ছি, এখানে জাস্ট একটা ক্লিক করব। এই যে একটা ক্লিক করার পর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কপি অপশনটা চলে আসছে, মানে কপি হয়ে গেল। তারপর কপি হওয়ার পর আমরা যেটা করব, এখানে গুগল প্লে স্টোরে আমরা দেখতে পাচ্ছি এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখান থেকে সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে, মানে প্লে স্টোরে এসে আমাদেরকে ইনস্টল করতে বলবে। আমরা যেটা করব, সরাসরি প্লে স্টোরে এসে ইনস্টল করে নেব। আমার ইনস্টল করা রয়েছে, তাই আমি এখানে চলে আসছি। আসার পর এখান থেকে ইংলিশই রেখে দেব, তারপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করবো, এখান থেকে টার্নটা অন করে দেব। এখান থেকে উইল আস দিস অ্যাপস এটাও করে দেব। আমরা ওপেন করে দেওয়ার পর আমরা এখানে যেটা করব, এখানে আমরা যে ভুলগুলা করি সেই ভুলটা হচ্ছে এখানে করা যাবে না। আমরা যেটা করব, জাস্ট এখানে যদি আমরা কোড একটা অপশন দেখতে পাচ্ছি, এই কোড অপশনটাতে জাস্ট একটা ক্লিক করব, বেশি না। আমরা জাস্ট শুধুমাত্র এখানে একটা ক্লিক করব, তাহলে আমাদের কিউআর কোডটা পেস্ট হয়ে যাবে। তো আমি কী করলাম, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে স্টেপ টু স্ক্যান দি ফেস, আমাদের ফেসটাকে স্ক্যান করতে বলবে। তারপর এখান থেকে আমরা এই বক্সটাকে রাইট চিহ্ন করে দিলাম। দেওয়ার পর এখানে স্টার্ট ফেস স্ক্যানটাতে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরাটা কিন্তু অন হয়ে যাবে। তারপর এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে এখানে আপনারা দেখতে পারবেন এই বক্সটা যেখানে থাকবে সেই দিকে আপনার ফেসটাকে ঘোরাতে হবে। এটা ফেসটা ফার্স্টে ডান দিকে ঘোরাতে হবে, তারপর বাম দিকে ঘোরাতে হবে, তারপর চোখের পলকটা 2বার ফেলতে হবে। তো আমি লাইভ আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আমি একটু ঘুরলাম ডান দিকে, তো আপনারা হচ্ছে ক্যামেরাটা একটু দূরে নেবেন, আপনার চেহারা থেকে একটু দূরে নেবেন। দূরে নেওয়ার পর আপনি হচ্ছে আস্তে আস্তে করে একবার ডান দিকে ঘুরবেন, চেহারাটা ডান দিকে ঘোরাবেন, তারপর আস্তে আস্তে করে বাম দিকে একটু ঘোরাবেন। স্লোলি ক্যামেরাটা একটু দূরে নিয়ে তারপর চোখের পাতাটা ফেলবেন, তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। তারপর এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম আসার পর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আমি কী করলাম, এখান থেকে ব্যাক চলে আসলাম। এখান থেকে ব্যাক চলে আসার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমাদের একটু অপেক্ষা করার পর তারপর যদি আমরা একটু নিচের দিক লক্ষ্য করি, এখান থেকে যে আমরা যদি এখানে চাই বারবার প্রবেশ করতে, তো আমরা এখানে প্রবেশ করতে পারবো। তার জন্য এখান থেকে আমাদের সেট পাসওয়ার্ড অপশনে এসে আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে সেট করে নিতে হবে। তো আমি এখান থেকে এড়িয়ে নাও ক্লিক করব। আমি যেহেতু এখানে ডাউনলোড করব, তার জন্য এখান থেকে আমি এড়িয়ে নাও যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখানে কিন্তু আমার নামটা শো করতেছে। আমরা যদি এখানে লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে স্বাগতম মোহাম্মদ রমজান মিয়া -- সেখানে সব কিছু আছে। তারপর আমি কি করব, এখান থেকে এড়িয়ে নাও অপশনটাতে ক্লিক করব। এড়িয়ে নাও অপশনটাতে ক্লিক করার পর এখানে কিন্তু আমার সমস্ত ডিটেলস, এখানে এনআইডি কার্ডের সব কিছু চলে আসছে। তারপর আমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করে একটু নিচের দিকে আসার পর আমরা এখানে দেখতে পারবো ডাউনলোড ইউর জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন। তো আমরা এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদের জাতীয় পরিচয়পত্রটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখানে ডাউনলোড অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে এখানে ডাউনলোড করতে বলতেছে, আমরা এখানে ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে এখানে কিন্তু আমাদের জাতীয় পরিচয়পত্রটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমরা যদি এখানে একটু ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আমাদের জাতীয় পরিচয়পত্রটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে চলে আসছে, যেখানে কিন্তু আমাদের জাতীয় পরিচয়পত্রটা ডাউনলোড হয়ে চলে আসছে। তো আপনারা চাইলে এরকমভাবে এই ধাপটি ফলো করে, বা আপনারা যদি ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখে কিন্তু এরকম ইজিলিভাবে আপনারা যে কারো এনআইডি কার্ড নিজে ঘরে বসে ফোন দিয়ে কিন্তু বের করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন।